বার্মিংহাম শহরের রাস্তায় রাস্তায় যেন ইঁদুরের মহোৎসব চলছে। সেখানে বিন কালেকশন করেন যারা, সেই সব ওয়ার্কার, তারা প্রায় 400 ওয়ার্কার, তারা ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইকে গিয়েছেন। আর এই যাওয়ার কারণে বার্মিংহামে বেশ কয়েকদিন ধরেই সেখানে বিন কালেকশন হচ্ছে না। আর বিন কালেকশন না হওয়ার কারণে বড় বড় ইঁদুর থেকে শুরু করে স্কুরিয়েল বা এই ধরনের যে প্রাণীগুলো রয়েছে যারা ময়লা খাবার খেয়ে থাকে, তাদের যেমন এক ধরনের উৎসব লেগেছে, মিছিল শুরু হয়েছে রাস্তায় রাস্তায়। বিভিন্ন এলাকায় আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে অনেক উঁচু স্তূপ হয়ে গিয়েছে ময়লা কালেকশন না করার কারণে, এবং সেখানে এই বিনগুলোতে বা এই যেসব জায়গায় ময়লা কালেকশনগুলো হচ্ছে না, সেই সব এলাকায় যে স্তূপগুলো তৈরি হয়েছে সেখানে পচা বাসি খাবার খাওয়ার জন্য এই ইঁদুরের দল, তারপর স্কুরিয়েল বা মাইস, এইগুলো এসে সেখানে জড়ো হচ্ছে এবং সারাক্ষণই তাদের কিচিরমিচির দৌড়াদৌড়ি দেখা যাচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। ইউনাইট দাবি করছে যে অন্তত 150 ওয়ার্কার তাদের বছরে 8,000 পাউন্ড লস করছে বর্তমানে যেই ওয়ার্কিং প্যাটার্ন এবং সেই প্যাটার্নের উপর ভিত্তি করে যেই বেতনটা দেওয়া হয় সেই কারণে। তবে বার্মিংহাম সিটি কাউন্সিল সেটা প্রত্যাখ্যান করেছে এবং তারা মনে করছে যে দ্রুত এই যে অচলাবস্থার অবসান ঘটিয়ে ওয়ার্কাররা কাজে ফেরত আসবে। আপনারা জানেন যে রাজধানী লন্ডনেও গত বছর বিশেষ করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বেশ কিছু পরিচ্ছন্নতা কর্মী তারাও কিন্তু এই ধরনের একটি স্ট্রাইকে গিয়েছিলেন এবং তখন পুরো টাওয়ার হ্যামলেটসে এক ধরনের ময়লা স্তূপে পরিণত হয়। তারপরে প্রাইভেট বিভিন্ন ক্লিনার অর্গানাইজেশন দিয়ে মেয়র সেটাকে নিয়ন্ত্রণ করেন এবং যারা স্ট্রাইকে গিয়েছিলেন তাদের যেই দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো কিছুটা মানে এক ধরনের সমঝোতা হয় কাউন্সিলের সাথে এবং সেই কারণেই তখন কিন্তু পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা হয়েছিল। কিন্তু বার্মিংহাম সিটি কাউন্সিলে এখন পর্যন্ত তেমন কোনো লক্ষণ দেখা যায়নি। আসম, রানা টিভি, লন্ডন।